যে হেফাজত এই নির্বাচনে তীব্রভাবে বিরোধিতা করেছে জামাতকে, বলেছে মওদুদিবাদী জামাত দেশের সর্বনাশ করবে, তারা ইসলাম বিরোধী দল, মানে তীব্র আপত্তি। এবং সারা দেশে এই মাজার দরগা শরীফ ভিত্তিক সুন্নিরা এবং এই হেফাজত সারা দেশে কিন্তু তারা ব্যাপকভাবে শেষের দিকে তারা সক্রিয় হয়েছে। এবং জামাত যেভাবে ধর্মকে পুঁজি করে ভোট জোগাড় করছিল, সেই জায়গায় কিন্তু পাল্টা প্রচার চালিয়েছে হেফাজত। এবং এটা জামাতের আমির শফিকুর রহমান ভালো করেই জানেন যে হেফাজত একেবারে জাতশত্রু জামাতের। তো ফলে মুহিবুল্লাহ বাবুনগরীকে চেয়েছিল, এটা মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে দর্শক, মেলে না এটা। মানে স্বাভাবিকভাবেই মানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এমন মানুষকে রাজনৈতিক দলগুলো বিবেচনা করে যারা তার শত্রু না, সে নিরপেক্ষ থাকুক, তার বন্ধু না হোক, অন্তত শত্রু না। তাই শত্রুকে তিনি কিভাবে মানে প্রস্তাব করেন, এটা আমার বিশ্বাস হয় না। এখানে একটা হইতে পারে যে শফিকুর রহমান একটা চাল চাললেন, কারণ এই নির্বাচনে হেফাজত একেবারে পরিষ্কারভাবে বিএনপিকে সাপোর্ট করেছে। এবং শুধু তাই না, এই যে শপথ অনুষ্ঠানে এই বাবুনগরী হেফাজতের আমিরকে তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণও পর্যন্ত জানিয়েছে শপথ অনুষ্ঠানের জন্য। তো সুতরাং এই কথা বলার মধ্য দিয়ে হেফাজতের মধ্যে একটা ভাঙন ধরানো বা হেফাজতকে নমনীয় করার একটা কৌশল হতে পারে। নতুবা এই কথাটা আজকে কিভাবে বলতে পারে? আর 2 নম্বর কথা হলো যে দেখেন, অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা হবেন তারা একটু সুশীল সমাজের হবে, তারা নিরপেক্ষ হবেন, তারা জ্ঞানী গুণী মানুষ হবেন। কিন্তু ওই যে বললাম, জ্ঞানী গুণী মানুষরা দীর্ঘ সময়ের জন্য আসলে বিপদ, কারণ তাদের রাজনৈতিক কর্তৃত্ব না থাকলে দেশের শাসন, অর্থনীতি এগুলিকে মানে পুনর্জীবিত করা যায় না বা ধরে রাখা যায় না, সেই সর্বনষ্ট হয়েছে। তো সেখানে মানে হেফাজতের আমির বাবুনগরীর তার যে বয়স, তার মেকআপ গেট আপ, তার চিন্তা ভাবনা, এইরকম একজনকে জামাতের আমির শফিকুর রহমান কিভাবে বিবেচনা করেন? হেফাজত যদি আসে, হেফাজতের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা কি সার্বজনীন, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি? তা তো না। তার মানে এগুলো হলো সব মানে ভেজাল বাঁধানোর জন্য, যে এই অন্তর্বর্তী সরকার, তার মধ্যে বাবুনগরী ঢুকলো কি করে, এটা নিয়ে যাতে আরেকটা অসন্তোষ তৈরি হয়। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য না। তবে আমার যেটা মনে হয় যে এবারে জামাত টের পেয়েছে যে হেফাজতের বিরোধিতা কাকে বলে। তো ভবিষ্যতে সে বিরোধী পক্ষকে হয়তো একটু নরম করা, দুর্বল করার জন্য এই কথাটা হয়তো খালেদ মহিউদ্দিনের সাথে সাক্ষাৎকারে তিনি সামনে এনেছেন। এছাড়া আমার কাছে এটা বিশ্বাসযোগ্য না যে হেফাজতের আমিরকে তিনি প্রস্তাব করেছিলেন যে যাতে তাকে উপদেষ্টা পরিষদে আনা হয়। দর্শক।